আসসালামু আলাইকুম। নিশ্চয়ই সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়টি সব বয়সের মানুষের জন্যই খুব গুরুত্বপূর্ণ, যেমন তাহাজ্জুদ নামাজ। অনেক মানুষ কি করে, কাউকে যদি দেখে তাহাজ্জুদ নামাজ আদায় করে, দেখা যায় যে ভাবে যে তার সাথে হয়তোবা জিন আছে বা অন্য কিছু আছে। এটা কিন্তু ভুল ধারণা। কারণ এই ফরজ নামাজের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ হচ্ছে, অর্থাৎ উত্তম নামাজ হচ্ছে তাহাজ্জুদ নামাজ। কম বয়স থেকেই যৌবনকালের ইবাদত হলো সর্বশ্রেষ্ঠ ইবাদত। আপনি যদি আপনার যৌবনকালের ইবাদতকে, যৌবনকালের সময়কে আপনি কাজে লাগাতে পারেন, কারণ আপনার মৃত্যু হবেই, দুনিয়া উল্টে গেলেও আপনার মৃত্যু হবে, আপনি সেটা স্মরণ রাখবেন। আপনি কয়দিন বাঁচবেন সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। তাই আপনি দেখা যায় যে অনেক মানুষ আছে, কেউ তাহাজ্জুদ নামাজ পড়তেছে, এটা নিয়েও বিভিন্ন ধরনের খারাপ মন্তব্য করে, জিন আছে, এটা সেটা, এসব মন্তব্য করা থেকে বিরত থাকবেন। পারলে আপনি আদায় করবেন, না পারলে অন্যকে নিয়ে এই ধরনের সমালোচনা করে আপনি আরও আপনার পাপের বোঝা বাড়াচ্ছেন। আপনি হয়তোবা, কারণ এগুলো কেউ পছন্দ করে না। তারপর হলো তাহাজ্জুদ নামাজ 2 রাকাত 2 রাকাত করে আদায় করতে হয়, এটা অনেকেই জানে না। সম্ভব হলে আদায় করবেন, কারণ আপনি যে বয়সে থাকেন না কেন, যৌবনকাল থেকে যদি আপনি ইবাদত করেন তাহলে আপনার পুণ্যের পাল্লা ভারী হবে। আর দেখা যায় যে যৌবনকালে আপনি যদি পাপ কম করে আপনার ইবাদতের পরিমাণ বেশি হয়, তখন আপনার পুণ্যের পাল্লা ভারী হবে। আর যৌবনকাল দেখা যায় যে আপনি বৃদ্ধকালে আপনি একটু ইবাদত করলেন, সেটা দেখা যায় যে আপনার আল্লাহর দরবারে কবুল হতেও পারে, নাও হতে পারে। সেটা আল্লাহ ভালো জানে, যে আদায় করে সে জানে এবং আল্লাহ জানে। তাই এসব নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। তবে কাউকে আপনি যদি দেখেন, হ্যাঁ, তাহাজ্জুদ নামাজ আদায় করে, নফল নামাজ আদায় করে বা আল্লাহর কাজে নিয়োজিত, আপনি ভাববেন যে ওই মানুষ সৌভাগ্যবান। কারণ শুধুমাত্র টাকা পয়সা বাড়ি গাড়ি থাকলে মানুষ সৌভাগ্যবান হয় না। যে আল্লাহর কাজে নিয়োজিত, আল্লাহর কাছ থেকে বিরত থাকা, এগুলা হলো আল্লাহর এক ধরনের লানত। আর আল্লাহর কাজে নিয়োজিত থাকা, এটা হলো আল্লাহর রহমত। তাই কোনো মানুষকে যদি আপনি এভাবে দেখেন, হ্যাঁ, আল্লাহর কাজে নিয়োজিত দেখে আপনি উপহাস করবেন না। এটা আল্লাহ তার উপর রহমত বর্ষণ করেছে বিদায় সে আল্লাহর কাজে নিয়োজিত। তাই কাউকে নিয়েও উপহাস করার আগে অবশ্যই নিজেকে নিয়ে ভাববেন, আমি কেন করতেছি না, আবার আমি উল্টো অন্যকে নিয়ে উপহাস করি। উপহাস করা খুবই ন্যাক্কারজনক কাজ। তাই কাউকেও নিয়ে উপহাস করবেন না। কিছুই না পারেন, আপনি বিভিন্ন ফালতু কথা বলার চেয়ে আপনি শুধু আস্তাগফিরুল্লাহ পড়েন, আপনি শুধু আউযুবিল্লাহ পড়েন, তারপরেও আপনার কাজে আসবে। আপনার কিছুটা হলেও আপনার পুণ্যের পাল্লা সাথে যোগ হবে, পুণ্যের সাথে যোগ হবে। কিন্তু ন্যাক্কারজনক কথা থেকে বিরত থাকবেন। অন্ততপক্ষে আস্তাগফিরুল্লাহ পড়বেন, তারপরেও আজে বাজে আয়সা পাশা কথা থেকে দূরে থাকবেন। আসসালামু আলাইকুম।